নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম এইমাত্র নিয়োগ দুর্নীতির বিরাট বড় একটা আপডেট নিয়ে। দুর্নীতির বিরুদ্ধে গিয়ে যিনি লড়েছে তার নাম জাস্টিস গাঙ্গুলি। তিনি হলেন কি ভগবান গাঙ্গুলি বেকার ছেলেদের কাছে তিনি ভগবান। আবার একটা গুরুত্ব এবং কঠোর একটা পদক্ষেপ নিয়ে নিলেন। 42,000 প্যানেল তিনি দেখতে চাইছেন। তিনি একবার প্যানেলটাকে বাতিল করে দিল, 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিল তাদের ইন্টারভিউ ঘাপলা বলে। আবার কোনো একটা বিষয় নিয়ে তিনি আবার প্যানেল দেখতে চাইলে এবং আগামী 10 দিনের মধ্যে তিনি প্যানেল দেখতে চাইছে। ধরে নিন খেলা জমে গেছে, চাকরি বাতিল আবার হবে। সো ভিডিওটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বিরাট একটা আপডেট আছে। 42,949 শিক্ষক নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশের নির্দেশ জাস্টিস গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 10 দিনের মধ্যে প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হলো। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2016 সংক্রান্ত একটি মামলায় পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিল আদালত। 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর যদি আগেই তা প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে তার হার্ড কপিও জমা দিতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। গতকাল বুধবার 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল হাইকোর্টে। মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। 2016 সালে টেটের প্যানেল একাধিক বিতর্কে জড়িয়েছিল। এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলাও। তেমনি একটি মামলায় এই নির্দেশ দেওয়া হলো। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আগামী 10 দিনের মধ্যে পর্ষদকে প্রকাশ করতে হবে। আর প্যানেল প্রকাশের আগেই যদি প্যানেল প্রকাশ হয়ে থাকে তাহলে সে হার্ড কপি সফট কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলা করেন মৌটুসী রায় সহ কয়েকজন চাকরি প্রার্থী। মৌটুসীদের দাবি ছিল তারাও চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু মেধা তালিকা স্পষ্ট না হওয়ায় নিয়োগ পাননি। এই পরিস্থিতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে নির্দেশ দিয়েছেন যে 42,949 চাকরি প্রাপকের ওই প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। আগামী 15ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি আছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2014 সালে যে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। 42,000-এরও বেশি শিক্ষক পদে নিয়োগ হয়েছিল 2016 সালে। সেই নিয়োগ ঘিরে বিস্তর গরমিলের অভিযোগ উঠে এসেছিল। একের পর এক মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টে। তারই একটা নির্দেশ দিল জাস্টিস গাঙ্গুলি। এদিকে জাস্টিস অমৃতা সিনহার কাছে কিন্তু পর্ষদ লিখিতভাবে বলেছে ওএমআর শিট কাণ্ডে ওএমআর শিট পুড়িয়ে ফেলা হয়েছে স্থানান্তরের অভাবে। আমাদের পশ্চিমবঙ্গ এত ছোট একটা জায়গা, এত ক্ষুদ্র একটা জায়গা, সেখানে 14-15 লাখ ওএমআর শিট রাখার জায়গা পর্যন্ত নেই। সেই জন্য সময়ের আগে সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সিবিআই রিপোর্ট দেওয়া হয়েছে, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়নি, কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছে একটা কাগজের দোকানে। তারা কেজি দরে কিনেছে। এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের কন্ডিশন। পশ্চিমবঙ্গের দুর্নীতির আরেক নাম, সমার্থক শব্দ পশ্চিমবঙ্গ। দুর্নীতি সিনোনিমস পশ্চিমবঙ্গ। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, নমস্কার।